কাজ করতে পারি। একটাকে বলা হচ্ছে কর্মস্থলে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চর্চা করা। সৌহার্দ্যপূর্ণ পরিবেশ মানে কি? কুশলাদি জিজ্ঞাসা করা, সালাম বিনিময় করা, কেমন আছেন না আছেন, এইগুলোকে বলা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ পরিবেশ। ঠিক আছে। এখন কথা হচ্ছে আপনার যেখানে মার্কেট, যে বাজারে আপনার মার্কেট, এখানে বিভিন্ন ধরনের ট্রেড আছে না, ব্যবসা আছে না, নাকি শুধু আপনার দোকানটা? আপনার দোকানের পাশাপাশি আরো কয়েকটা দোকান আমাদের আছে, আছে না? তাহলে এই যে দোকানগুলো আছে, সেই দোকানের মালিকগুলোর সাথে লোকজনদের সাথে একটু যোগাযোগ করার দরকার আছে না, হাই হ্যালো করার দরকার আছে না? আচ্ছা, এইটাকে বলা হচ্ছে, আচ্ছা এইখানে দাঁড়ালে হবে 2 মিনিটের জন্য দাঁড়ান। তাহলে এইগুলোকে বলা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ, সরি এগুলোকে বলা হচ্ছে সৌহার্দ্যপূর্ণ আচরণ। এগুলোকে বলা হচ্ছে কর্মস্থলে সকলের সাথে সুসম্পর্ক তৈরি হয়, যার ফলস্বরূপ কর্মপরিবেশ অনেক বেশি কর্মবান্ধব হয়। কর্মীরা সবসময় প্রাণবন্ত থাকে, যা একটি প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আপনার আশেপাশে যে সমস্ত দোকানপাট আছে সবার সাথে হাই হ্যালো করা, কেমন আছেন না আছেন, এগুলো জিজ্ঞাসা করা। তার মানে কি, কখনো বিপদে পড়লে তারা যেন আপনাকে সহযোগিতা করতে পারে, আপনি যেন করতে পারেন, এটা আমরা করি সবসময়, করি না? পাশাপাশি আপনার দোকানে যে কর্মচারীরা আছে তাদের সাথে একটু কি কুশল বিনিময় করা, কেমন আছে না আছে, বাড়ির সবাই ভালো আছে কিনা, হয়তো তাও কারো কোনো প্রবলেম আছে সেটা হয়তো আপনি জানেন, সেটা আবার একটু রিকল করা, কেমন আছে, কি অবস্থায় আছে, একটু শোনা। তার মানে কি, আপনার প্রতি তার একটা বিশ্বস্ত জায়গা তৈরি করা। আপনি যদি তাদের সম্পর্কে জানেন, খোঁজ খবর রাখেন, এটাও তার মনে একটা আস্থার জায়গা তৈরি করা। ঠিক আছে। পাশাপাশি আরো যে বিভিন্ন ট্রেডে যারা আছে তাদের সাথে একটু যোগাযোগ রাখা, এটা কি বলা হচ্ছে হলো সৌহার্দ্যপূর্ণ পরিবেশ চর্চা করা। আরেকটা বলা হচ্ছে আলোচনার অধিকার। আলোচনার অধিকারের ক্ষেত্রে বলা হচ্ছে যে প্রতিটি কর্মস্থলে কর্মীদের নিজস্ব সুযোগ সুবিধা, ছুটি, বেতন, ভাতা, কাজের পর সময় পরিবর্তন ইত্যাদির সাথে ইত্যাদি সম্পর্কে আলোচনার পূর্ণ অধিকার নিশ্চিত করতে হবে। এটা হচ্ছে কর্মীদের মানসিকভাবে ভারমুক্ত রাখে, যা প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধিতে সহায়তা করে। এখন যাকে আপনি কাজে রাখেন না কেন, তাকে আপনি কি ধরনের সুযোগ সুবিধা দেবেন, আপনার সাথে তার কি কথা আছে, এটা তার সাথে খোলামেলা আলোচনা করতে হবে। তাহলে খোলামেলা আলোচনা হলে আপনার সাথে তার কথা যদি মিলে যায়, তাহলে সে আপনার এখানে কাজ করবে। যদি কথার মিল না থাকে, আপনার সাথে বার্গেনিং করবে। ঠিক আছে, যে না, আমার বেতনটা একটু বাড়ায় দেন, বা আমার ছুটিটা একটু বাড়ায় দেন, বা আমার ঘন্টাটা একটু কমে দিয়েছে, বা একটু বাড়ায় দেন, অথবা একটু ঘন্টাটা বেশি হয়েছে, এইভাবে করলে আমার জন্য ভালো হয়। এরকম একটা নিয়ম আছে না? এই যে বার্গেনিং এর জায়গা থেকে দুজনের যখন কথার বনিবনা হবে, তখনই দেখবেন ওই সমস্ত জায়গায় যখন দুজনের মতের মিল থাকবে, তখন কিন্তু তাকে দিয়ে আমি অনেক কাজগুলো করাতে পারবো। কিন্তু যখনই কাজের কোনো মিল থাকবে না, কথার মিল থাকবে না, আমি সারাদিন কাজ করতেছি, মাথায় একটা টেনশন, একবার তো বললো না আমাকে কয় ঘন্টা কাজ করলে কয় ঘন্টা বেতন দিবে, কোন কাজের জন্য আমাকে কত টাকা পারিশ্রমিক দিবে, এটা তো বললো না, আমি ছুটি কয়দিন পাবো, আমি আসলে সকালবেলা স্কুল থেকে এসে কাজে যোগ দিব, এই সুযোগটা আমি পাবো কিনা। এরকম অনেকেই আছে, দেখুন 10টা থেকে যোগ দেয়, কেউ আছে 11টা থেকে যোগ দেয়, তার মানে সকাল টাইমটা সে স্কুলে যায়, অন্য একটা কাজ করে, সেটা করে এসে আপনার সাথে যোগ দেয়। তার সাথে মানে এগুলো কথা বলার মাধ্যমে, আলোচনার মাধ্যমে তার সাথে আমরা কি করি, চুক্তিতে আবদ্ধ হয়ে আমরা কাজগুলো করি। আর এই যে কথাগুলো আছে, এগুলো যদি আমরা ভালোভাবে ক্লিয়ার হয়ে নিই, তাহলে সেও শান্তিতে কাজটা করতে পারে, মানসিক প্রশান্তি নিয়ে, আপনিও ভালোভাবে থাকতে পারেন। যে কাজ তো করলো, কি ধরনের কাজ করলো বস মাস শেষে গিয়ে, তখন হচ্ছে দেখা যাচ্ছে আপনি আপনার মতো কম হইলো রে, বেশি হইলো রে, এই যে কথাগুলো জিজ্ঞাসা করা, তাহলে এই কথাগুলো জিজ্ঞাসা করারও প্রয়োজন পড়বে না, যদি আগে থেকে আমার চুক্তিটা থাকে, তাই না? যার যার ট্রেডের অনুযায়ী, যার যার ধরন অনুযায়ী যেরকম করে দেওয়ার কথা, সেইভাবে আপনি যদি সুযোগ সুবিধাগুলো তার সাথে আলোচনা করেন, তাহলে আমাদের কাজ করতে সবারই সুবিধা হয়। ঠিক আছে। যেমন আপনি কোথা থেকে মাল ক্রয় করেন, তাহলে মাল করার সময় কি খালি ফোন করে বলেন আমার একটা পিস মাল লাগবে দিয়ে দাও, এটা কি বলি না? তাহলে এই মালটার আবার কয়েক রকমের ধরন আছে, কম বেশি 3-4 রকমের ধরন আছে না? তাহলে কোয়ালিটির উপর নির্ভর করবে এটার দাম কত। আমার এখানে দিয়ে যেতে গেলে সে কত টাকা খরচ নিতে পারে, আমি গিয়ে নিয়ে এসে সে কত টাকা খরচ নেবে, এগুলো আলোচনা করেন না? আলোচনা করে তার কাছ থেকে মাল নেন না? তাহলে ঠিক সেরকমই আপনার কর্মচারীর সাথে যখন আপনার কাজ হবে, এগুলো কথাগুলো তার সাথে খোলামেলা বলে নিতে হবে, তাহলে আমরা উভয়ে মানসিক স্বস্তি নিয়ে কাজ করতে পারবো, কাজের জায়গাগুলো সুবিধা হবে। আর এই আলোচনাগুলোকে বলা হচ্ছে আলোচনার অধিকার। এটা তার অধিকার আছে আপনার সাথে কথাগুলো বলার, আপনি সুযোগটা করে দিবেন যেন সে কথাগুলো বলতে পারে, এবং সেও যেন কথাগুলো বলে আপনার কাছ থেকে কাজটা করে। ঠিক আছে। তাহলে এগুলো কি করা যাবে নাকি যাবে না? তাহলে রিসেন্ট ওয়ার্ক নিয়ে আমরা সকাল থেকে আলোচনা করলাম। রিসেন্ট ওয়ার্কে এই 4টা ক্ষেত্রে, মানে পিলার নিয়ে আমরা আলোচনা করলাম।
আমার মনে হয় যতগুলো আলোচনা করছি সবগুলো কথা সাথে আপনাদের কাজের মিল আছে, শুধু লিখিত ডকুমেন্টস নেই, মুখে মুখে আছে, বা তার সাথে সরাসরি কথা বলে আমি কাজটা করি নাই, আমি যা বলছি ও সেটাই